মন্ত্রীর নতুন থিওরি, চাঁদা বৈধ কিন্তু চাঁদাবাজি অবৈধ। একে বললেন নৌ পরিবহন মন্ত্রী। আমি বুঝাতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। আসসালামু আলাইকুম। বাংলা অভিধানের সব শব্দ বুঝি এবার বদলে যাবে। নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আবারও এক বিস্ফোরক মন্তব্য করে সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছেন। গত কয়েকদিন আগে তিনি বলেছিলেন সমঝোতার মাধ্যমে টাকা নেওয়া নাকি চাঁদা নয়, আর আজ তিনি আরও এক ধাপ এগিয়ে দাবি করলেন চাঁদা বৈধ কিন্তু চাঁদাবাজি অবৈধ। বাসের মালিক আর সমিতি যদি মিলেমিশে টাকা নেয় তবে সেটা নাকি আইনত সিদ্ধ। মন্ত্রীর এই চাঁদা থিওরি শোনার পর সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা এখন নিজেদের মাথা চুলকাচ্ছেন। বাসের সেই চিরচেনা চাঁদা কি তবে এখন হালাল হয়ে গেল? বিস্তারিত প্রতিবেদনে। আজ বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ে ঈদ পূর্ববর্তী প্রস্তুতি সভার পর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী শেখ রবিউল আলম। সেখানে তিনি চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, বাস মালিক ও সমিতি যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা গ্রহণ করে সেটা বৈধ। তিনি বোঝাতে চেয়েছেন, যদি রসিদ দিয়ে বা দলগতভাবে টাকা নেওয়া হয় তবে সেটা কোনো অপরাধ নয়, কিন্তু যদি এর বাইরে কেউ অবৈধভাবে টাকা তোলে তবে সেটা চাঁদাবাজি। মন্ত্রীর এমন বক্তব্যে প্রশ্ন উঠেছে, সমঝোতাটা কি কেবল মালিকদের মধ্যে নাকি সাধারণ যাত্রীদের পকেট কাটার মধ্যেও? মনে করিয়ে দিই, কয়েকদিন আগেই এই মন্ত্রী মহোদয় সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাঁর একটি অমর বাণীর জন্য। তিনি বলেছিলেন, সমঝোতার মাধ্যমে কেউ যদি টাকা দেয় তবে তাকে চাঁদা বলা যাবে না, অর্থাৎ জোর করে না নিয়ে যদি হাসি মুখে আপনার পকেট থেকে টাকা নেওয়া হয় তবে সেটা হবে অনুদান বা সমঝোতা। মন্ত্রীর এইসব নতুন নতুন সংজ্ঞায় সাধারণ মানুষ বিভ্রান্ত। বাসের কন্ডাক্টর যখন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে সেটা কি তবে এখন থেকে সমঝোতা হিসেবে গণ্য হবে? যদিও মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে গত বছরের মতো এবারও ঈদযাত্রা ভালো হবে এবং নৌ ও সড়কে বিশেষ নজরদারি থাকবে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, চাঁদাবাজদের যখন বৈধ চাঁদার লাইসেন্স দেওয়া হয় তখন ঈদযাত্রায় শৃঙ্খলা আসবে কিভাবে? পথে পথে যদি সমঝোতার নামে পকেট কাটা চলে তবে ঈদ আনন্দ কি ফিকে হয়ে যাবে না? দর্শক, নৌ পরিবহন মন্ত্রীর এই চাঁদা ও চাঁদাবাজির পার্থক্য কি আপনার কাছে পরিষ্কার? আপনি কি মনে করেন সমঝোতার নামে টাকা নেওয়া বৈধ হওয়া উচিত? আমাদের কমেন্টে জানান। মন্ত্রীর এমন সব অদ্ভুত সংবাদ ইনসাইড স্টোরি পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।